প্রেমানন্দে একবারে হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ভাস। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত জানিতা। সমাবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। মহাপ্রভুর কৃপা কটাক্ষের কত বড় মহিমা সেটা প্রবোধানন্দ সরস্বতী তার চৈতন্য চন্দ্রামৃতমে বলছেন যে গৌরহরি কৃপা কটাক্ষ যে একবার লাভ করেছে সে পরম ধনে ধনী হয়েছে। বাহু তুলি হরি হরি বলি প্রেম দৃষ্টে চায়, করিয়া কলমশ নাশ জগত ভাষায়। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, দুটি বাহু তুলে হরি হরি বলতে বলতে একবার প্রেম নয়নে যার দিকে তাকিয়েছেন তার সমস্ত কলমশ নাশ হয়েছে, প্রেমে হৃদয় ভরে গেছে। এটা নিজে অনুভব করেছেন প্রকাশানন্দ সরস্বতী, পরে মহাপ্রভুর কৃপায় যিনি হলেন প্রবোধানন্দ সরস্বতী। সংস্কৃত ভাষায় শ্রী চৈতন্য মহিমা বর্ণনা করে লিখলেন শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম। সেখানে মহাপ্রভুর করুণার কথা বর্ণনা করছে, বলছেন এই মহাপ্রভুর করুণার যারা একবার পেয়েছে তাদের কাছে কৈবল্যং নরকায়তে। কৈবল্য হলো একটা মুক্তির নাম। কারা এই মুক্তি প্রার্থনা করে? যোগীরা যোগ সাধন করে এই কৈবল্য মুক্তি। কৈবল্য মুক্তি মানে জীবাত্মা আর পরমাত্মায় বিলীন হয়ে যায়, মানে কেবল হয়ে যাওয়া, কেবল একমাত্র পরমাত্মাই হয়ে যায়। একে বলে কেবল হওয়া বা কৈবল্য মুক্তি। যদি কোনো গৌর ভক্তকে বলে কেউ কৈবল্য মুক্তি নেবে, বলবে না। তাহলে কি নেবে? নরক দিও, তথাপি কৈবল্য মুক্তি দিও না। কেন নরক চাইলেন? কেন বললেন নরকে গেলেও আবার কোনো দিন না কোনো দিন হয়তো মানুষ হয়ে পৃথিবীতে আসবে, এবং যদি মহতের পদধূলি মাথায় পড়ে তাহলে আবার একদিন না একদিন গৌর ভজন করতে পারবো, কৃষ্ণ ভজন করতে পারবো। কিন্তু কৈবল্য মুক্তি পেয়ে গেলে আর কোনোদিন আমার গৌর সেবা গৌর ভজন হবে না। তা বলে নরক দিও, তবু কৈবল্য মুক্তি আমি চাই না। কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরো আকাশ পুষ্পায়তে। ত্রিদশ মানে তিনটে দশা যায়। কাদের তিনটে দশা? বাল্য, কৈশোর, যৌবন। এই তিনটে দশা কাদের? দেবতাদের। দেবতার যৌবন পর্যন্ত, বাল্য, কৈশোর, যৌবন। প্রৌঢ় হয় না, বৃদ্ধ হয় না। সে দেবতার অপর নাম ত্রিদশ। ত্রিদশ পুরো, অর্থাৎ দেবতারা যেখানে থাকে, পুর মানে থাকার, যেখানে থাকে সে জায়গার নাম তাকে বলে পুর। তার ত্রিদশ পুরো মানে দেবতাদের পুর, অর্থাৎ স্বর্গ। স্বর্গ নেবে যদি কোনো গৌর ভক্তিকে বলা হয় স্বর্গ নেবে, বলে না, স্বর্গ তো একটা অলিক কল্পনা মাত্র। কিরকম? আকাশ পুষ্পায়তে। আকাশে ফুল ফুটেছে
এটা যদি কেউ বলে তা একটা হাসির ফোড়া হবে, বলে কোনোদিনই আকাশে ফুল ফুটতে পারে না। ঠিক তেমনি স্বর্গ গৌর ভক্তের কাছে ওই আকাশ কুসুমের ন্যায় অলিক কল্পনা মাত্র। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলী প্রখ্যাত দংষ্টায়তে। দুর্দান্ত ইন্দ্রিয়, আমাদের 11টা ইন্দ্রিয় রয়েছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, একটা অন্তরিন্দ্রিয়, 11টা ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয় প্রবল শক্তিশালী, দুর্দান্ত, মানে দমন করা সোজা কথা নয়, বহু কষ্টে দমন করতে হয়, তাই দুর্দান্ত। দুর্দান্ত কাকে বলে? যাকে দমন সহজে দমন করা যায় না। এই ইন্দ্র কেমন না কাল ও সর্প তুল্য। কাল সর্প যদি ছোবল মারে তাহলে সারা শরীরটা যেমন বিষে জড়ো জড়ো হয়ে যায়, তেমনি ইন্দ্রিয়ের একটা দংশন আছে, ইন্দ্রিয় একটা জ্বালা আছে। সেই ইন্দ্রিয় তার ক্ষুধা মেটাতে চায়, যদি সে না পায় তখন কি করে বললেন, তার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক কাল ও সর্প পটরির মতো গৌরভক্ত কি করেন বলেন, এই ইন্দ্রিয়গণকে কি করেন বলে, তার সব ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের দ্বার তার রুদ্ধ করেন না। যোগীদের মতন, জ্ঞানীদের মতন, ব্রহ্মচারীদের মতন ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করেন না। তারা সব ইন্দ্রিয় কৃষ্ণর সেবায় লাগিয়ে দেয়। তারপরে কি হয়, প্রখ্যাত দংষ্টায়তে। সাপ ছোবল মারবে, কিন্তু যদি সাপের বীজ দাঁতটা ভেঙে দেওয়া হয়, যতই ছোবল মারুন না কেন বিষক্রিয়া হবে। বলেন ঠিক তেমনি কি করেন না, ইন্দ্রিয়ে যে বিষয় কামনা, এটি যে বীজ-দাঁত, এটাই ভেঙে দেন গৌর ভক্তেরা। প্রখ্যাত দংষ্টায়তে, দাঁতগুলো ভেঙে দেন, যার ফলে ইন্দ্রিয়গুলো কৃষ্ণ কামনা ছাড়া আর কোনো কামনা করে না। তারা দুটি নয়ন দিয়ে কৃষ্ণরূপ দর্শন করে, কান দিয়ে হরিকথা শ্রবণ করে, এমনি তার ইন্দ্রিয় আস্তে আস্তে ধীরে ধীরে বশীভূত হয়ে যায়। বিশ্বং পূর্ণং সুখায়তে। আর তাদের কাছে সারা পৃথিবীটা কি হয়, সুন্দর বলে মনে হয়, কারণ সর্বত্র আমার গৌর হরি বিরাজ করছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্মরি। তাই দুঃখের কোনো আঘাত, কোনো স্পর্শ তাদের লাগে না। বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে। বিধি মানে ব্রহ্মা, মহেন্দ্র মানে ইন্দ্র, এদের পদ নেবে বল না। কীট করো সেও ভালো, পোকা করো সেও ভালো, তবু বিধাত হতে চাই না, ইন্দ্র হতে চাই না, তাহলে আর গৌর ভজন হবে না। বুঝুন, এতখানি কারা বলতে পারি, যত কারুণ্য কটাক্ষ বৈভবতাং। যাদের করুণা কটাক্ষ রূপ, যার করুণা কটাক্ষ রূপ বৈভব, বৈমান সম্পদে শক্তিশালী হয়েছে যারা, তং গৌরম এ বস্তু, সেই গৌরাঙ্গ হরিকে আমরা সবাই স্তব করি। গৌরাঙ্গ হরি কলিকালে এসেছেন ছন্নরূপী, ছন্ন করো। ছন্ন করো মানে প্রচ্ছন্ন, ঢাকা দেওয়া ভগবান। নিজেকে ভগবান বলে জানতে দেবেন না, ভক্ত রূপে এসেছেন। নবদ্বীপে তখন তিনি বিদ্যার ঔদ্ধত্য প্রদর্শন করছেন। কত বড় বড় পণ্ডিতকে তর্কযুদ্ধে পরাস্ত করেছেন। নিমাই পণ্ডিতের বিদ্যা বুদ্ধির কাছে সবাই হার স্বীকার করেছেন। টোলে শত শত ছাত্র এসে পড়ছে, অন্যান্য পণ্ডিতদের টোল ফাঁকা। এদিকে তখন বিধর্মীর শাসন, তার শাসনে হিন্দু সমাজ অত্যাচারিত হয়ে উঠেছে। হরি বললেই জরিমানা। আবার যারা হিন্দু আছে অনেকেই, তারা কৃষ্ণ বিরোধী, কৃষ্ণ নাম করে তারা কাজীকে গিয়ে লাগিয়ে আসে। দেখো ওই জগন্নাথের ছেলে এমন হরিনাম করছে, আমাদের রাত্রে ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না, ঠিক ব্যবস্থা করো। কাজী ভালি পায়, একে তো মুসলমানেরাও বলে, আবার কাজী হিন্দুরা এসব বলে। নানাভাবে অত্যাচার, কোথায় খোল ভেঙে দিচ্ছে, কোথায় অত্যাচার করছে। মহাপ্রভু দেখলেন এইবার মহাপ্রকাশের প্রয়োজন আছে, আচ্ছন্ন ছিলেন তো, মহাপ্রকাশের প্রয়োজন। মহাপ্রকাশ হবার পূর্বেতে কি করলেন, তিনি বিদ্যিসাধ্য করবার জন্য গয়া আগমন করলেন। গয়ায় গিয়ে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করবেন।
তার পূর্বে গৃহেতে কিছু সাধ্য কর্মাদি করতে হয়, সেগুলি করে মহাপ্রভু শিষ্যগণ সঙ্গে চললেন কোথায়? গয়ার উদ্দেশ্যে পিতৃপিণ্ড দান করবার জন্য। কোথায় গিয়ে পৌঁছালেন গিয়ে বিহারের ভাগলপুর জেলার মন্দার পর্বতে। সেই মন্দার পর্বতে মধুসূদন আছেন। মন্দারে মধুসূদন মহাপ্রভু সেই পর্বতের নিচে, একটা পাহাড়ের নিচে, মন্দার পর্বতের নিচে দেখে অপূর্ব সুন্দর কৃষ্ণমূর্তি সেবা করছেন সেবকেরা। মহাপ্রভুর সঙ্গে যারা গিয়েছেন না, তাদের অন্যান্য ওই সেবকদের প্রতি একটা বিতৃষ্ণা ভাব, কিভাবে এরা সেবা করে, আচার বিচার না ইত্যাদি। মহাপ্রভু কিন্তু জানতে পারলেন যে কৃষ্ণ সেবকের যদি কেউ বিচার করে তাহলে অপরাধ হয়ে যায়। তাই অপূর্ব সেই লীলা জগৎকে শিক্ষা দান করবো যে জ্বরের অভিনয় করলেন। মহাপ্রভু জ্বর এসে গেছে, তখন মনে ভাবছেন যে হে মধুসূদন, কি করে আমি পিতৃশ্রাদ্ধ করব? অসুস্থ দেহে তো আর পিতৃশ্রাদ্ধ হবে না, এই মনে মনে ভাবছে। তখন সঙ্গী যারা আছে তারা বলছেন, দেখো আমরা ওষুধের ব্যবস্থা করি। বলে কোনো ওষুধেই সারবে না আমার। তাহলে কিসে সারবে? তা বললে যারা সেবা করছে এই ব্রাহ্মণ, যারা কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, তাদের পা ধোয়া জল যদি আমাকে এনে দাও, আমার রোগ সেরে যাবে। শিষ্যরা বললেন কি, এত ওষুধও সারল না রোগ। ওই কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণদের, সব ব্রাহ্মণ নয় কিন্তু মনে রাখবেন, কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ যারা, যাদের আচার আছে, সদা আচার আছে, সেই ব্রাহ্মণ তাদের পরধৌত জল কি করলেন? গ্রহণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর জ্বর ছেড়ে গেল। শিক্ষা দেওয়ার জন্য আমাদের দেহে জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, ভগবানের হয় নাকি? ভগবান তো চিন্ময়, তো শুধু লীলাগুলি নররূপে লীলা, তো লীলাগুলি দেখা ঠাই বলি। জগৎকে শিক্ষা দিলেন, দেখো যে দেখো ভক্তপদ জল আর ভক্তপদ ধুলি আর ভক্তপদ রজ, এই তিন সাধনের বল। যদি হরিভক্তি সাধন করতে চাও তাহলে ভক্তের পায়ের ধুলা গায়ে মাখতে হবে। ভক্তকে অবজ্ঞা করে কোনোদিন কৃষ্ণ লাভ, কৃষ্ণ সেবা প্রাপ্তি হয় না। তাদের পায়ের ধুলা, তাদের পায়ের জল, তাদের বিচার করবার ক্ষমতা তোমার নাই। কাজে তাদের পায়ের ধুলা, তাদের পায়ের জল, পদধৌত জল এবং তাদের উচ্ছিষ্ট গ্রহণ করলে তবে হরিভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এলো মহাপ্রভু নৃত্য করতে করতে বাহু হেমদণ্ড বাহু দিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে গয়ার পথে চলেছে। দুপাশের লোক দেখছে, অপূর্ব সুন্দর মূর্তি, এমন ঠাকুর জগতে কেউ দেখে না। এমন রূপের মানুষ সব ছুটে ছুটে আসছে। সবাই মহাপ্রভুর সঙ্গে হরে কৃষ্ণ নাম করতে করতে গয়ায় পৌঁছালেন, যেখানে গয়াসুরের মাথার উপরে গোবিন্দের চরণ। এইখানে সবাই শেষ পিণ্ড দান করে। গয়াসুরকে একজন ভয়ঙ্কর অসুর, দেবতাদের সঙ্গে হাজার হাজার বছর ধরে যুদ্ধ চলছে। গয়াসুরকে কিছুতেই পরাস্ত করতে পারছে না। তখন গয়াসুর বললেন, আমি হার মানতে পারি, মৃত্যুবরণ করতে পারি একটা শর্তে, যদি আমার মাথার উপর গোবিন্দ, আমার মৃত্যুর পর আমার মাথার উপর গোবিন্দ চরণ রাখেন। মাথাটা এক ক্রোশ ব্যাপী, কত বড় মাথা! গয়াসুরের মাথা 1 ক্রোশ ব্যাপী, এবং সেখানে যারা পিণ্ডদান করবে তার পিতৃপুরুষ উদ্ধার লাভ করবে। দেবতারা বলেন তথাস্তু, তাই হবে। তখন ভগবান শ্রীহরি আপনার মৃত্যুবরণ করে শুয়ে পড়লেন। ভগবান শ্রীহরি তার চরণ দুটো ওই গয়াসুরের মাথায় রেখে দিলেন। সেই থেকে গদাধরের পাদ পদ্মে আজ বেলা পিতৃপিণ্ড দান করে তাদের পিতৃপুরুষ মুক্ত হয়ে গেলেন। মহাপ্রভু সব দিক থেকে অনেক তীর্থ আছে গয়াতে। কোথায় কোথায় গেলেন? বুদ্ধ গয়া গেলেন, রাম গয়া গেলেন, যেখানে রামচন্দ্র পিতৃশ্রাদ্ধ করেছিলেন, রাম গয়া গেলেন। যুধিষ্ঠির গয়া গেলেন, যেখানে যুধিষ্ঠির পিতৃশ্রাদ্ধ করেছিলেন। ভীম গয়া গেলেন, যেখানে ভীম পিতৃশ্রাদ্ধ করেছিলেন।
এরকম সমস্ত তীর্থ ফল্গু নদীতে স্নান করলেন। ফল্গু নদী উপরটা বালি আর তলাটায় জল, বালি খুঁড়ে জল বার করে স্নান করতে হয়। স্নান করলেন, সব তীর্থে তীর্থে ঘুরলেন, ঘুরে এসে শেষকালে এলেন এই গদাধারের পাদ পদ্মে শেষ পিণ্ড দান করবার জন্য। পিণ্ড যখন দান করছেন তখন সেখানে ঈশ্বরপুরী উপস্থিত। দেখুন, গুরু শিষ্যের প্রথম সাক্ষাৎ দেখেছেন তো, গুরু ঠিক এসে হাজির হয়ে যান, তখনও মহাপ্রভুর দীক্ষা হয় না, ভগবান আবার দীক্ষা। কিন্তু লোক শিক্ষার জন্য স্বয়ং ভগবান নররূপ ধারণ করে এক মহৎকে গুরুপদে বরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। যদি ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও তাহলে গুরু পদাশ্রয় করো, নইলে কখনো হবে না। গুরুকে অতিক্রম করে কখনো কৃষ্ণ ভজন হয় না। দর্শন হলো, এর আগেও কয়েকবার নবদ্বীপে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মহাপ্রভু নিজ গৃহে ঈশ্বরপুরীকে এনে নিজ গৃহে ভোজন করিয়েছেন। তখন থেকে সতীমাতার বড় সন্দেহ হতো যে আমার নিমাই কেবল সন্ন্যাসীদের ধরে ধরে নিয়ে আসে কেন, সন্ন্যাসী প্রতি এত ভালোবাসা কেন? আমার বিশ্বরূপ ঠিক এমনি ছিল, তাই বিশ্বরূপ একদিন সংসার ছেড়ে চলে গেল, আমার নিমাই আবার সংসার ছেড়ে চলে যাবে না তো? থাকতেন কোথায়? গোপীনাথ আচার্যের গৃহে থাকতেন এই ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী বাড়ি ছিল হালিশহর বা কুমারহট্ট। আর আর্য ব্রাহ্মণ, পিতার নাম ছিল শ্যামসুন্দর আচার্য। এর বেশি আর কিছু জানা যায় না। এই শ্যামসুন্দর কাকে মাধবেন্দ্রপুরীর কাছে সন্ন্যাস গ্রহণ করে উনি ওর তীর্থে তীর্থে ভ্রমণ করতে করতে ঠিক সেই সময় এসে বসেছেন। এদিকে গদাধরের পাদ পদ্ম দর্শন করে মহাপ্রভু দুনয়নেই জলধারা, গঙ্গা যমুনার জলধারা দুটি নয়নে বার হচ্ছে মহাপ্রভু। আর সেখানে ব্রাহ্মণেরা দিব্য অঙ্গে দিব্য বস্ত্রে সজ্জিত হয়ে সেই চরণের বর্ণনা দান করছেন। বলছে এই চরণ কাশীনাথ হৃদয়ে ধারণ করেন, মহাদেব হৃদয়ে ধারণ করেন। এই চরণ রমা দেবী পরমানন্দে সেবা করছেন। যখন অনন্ত শয্যায় শয়ন করেন তখন লক্ষ্মী দেবী সেই চরণ সেবা করছেন। মা গঙ্গা বার হয়েছেন, এই সেই চরণতে মা গঙ্গা বার হয়েছেন। বলি এই চরণ মাথায় নিয়ে একবার এই সুতলে চলে গিয়েছে। এই চরণের একবার যদি দর্শন কেউ পায় সঙ্গে সঙ্গে তার কৃষ্ণলোক প্রাপ্তি ঘটে যায়। এমনি করে চরণে মহিমা বর্ণন করছে তো। আর আমার মহাপ্রভু সেই চরণ দর্শন করে মহাপ্রভু আনন্দের সীমানায় কতভাবে স্তব করছেন। আমার গোবিন্দের চরণ ধরি, গোবিন্দের চরণের স্তব করছে। আমার সময় দেখা ঈশ্বরপুরীর সঙ্গে নয়ন জলে ভাসছেন, ঈশ্বরপুরী রয়েছেন। বলছে আজ আমার গয়া যাত্রা সফল হলো, তোমার মতন সাধু পুরুষকে দর্শন হলো। তোমাদের কোনো তীর্থে যাবার দরকার নাই, তবু তোমরা তীর্থে তীর্থে বেড়াও কেন? না, তীর্থে যায় কত পাপী যায়, তাদের পাপগুলো সব দিয়ে আসে তীর্থে। এইবার তীর্থ পাপগুলা দূর করবে কেমন করে? না, মহতের পদধূলিতে তীর্থের পাপগুলা দূর হয়ে যাবে। দেখবেন মহারাজ যুধিষ্ঠির বিদুরকে কথা বলছেন। বিদুর যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর বিদুর এসেছেন যুধিষ্ঠিরকে দেখতে। বলছেন হে পিতৃব্য, তোমার জন্য আমার মনটা পড়ে আছে। আমি রাজ সিংহাসনে বসেছি বটে, কি তোমার মতন পিতৃব্যের দর্শন হচ্ছে না বলে মনটি বড় বিষণ্ণ। তোমার আমার তীর্থে যাবার কি প্রয়োজন? ভগবদ্গীতা ভাগবতা তীর্থিভূতা স্বয়ংপ্রভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। বলছে তোমার মতন যারা সাধু না, ভগবদ্গীতা ভাগবতা তীর্থিভূতা বলেন, তারা স্বয়ং জঙ্গম তীর্থ। তারা আবার তীর্থে করবে কি? তারা তীর্থে যায় কি জন্যে? না তীর্থি কুর্বন্তি তীর্থানি, তীর্থকে তারা তীর্থে পরিণত করে দেয়, তীর্থের সমস্ত পাপকে তারা ধ্বংস করে দেয়। তাই
বলল, এখানে মহাপ্রভু বলছেন এই ঈশ্বরপুরী তোমার তো তীর্থ করবার তীর্থে যাওয়ার প্রয়োজন নাই, তীর্থে এসেছো তীর্থকে পবিত্র করবার জন্য, তোমাকে দর্শন করিয়া আজ আমার গয়াযাত্রা সফল হল। এই বলে মহাপ্রভু গয়া ধরে পাদপদ্মে পিণ্ড দান করে চলে গেলেন। মহাপ্রভু তারপর নিজ হাতে রন্ধন করে খাবেন। অনেক সঙ্গীরা আছেন বটে, কিন্তু মহাপ্রভু নিজ হাতে পিতৃ সাধ্য করেছেন তো নিজ হাতে রন্ধন করে খাবেন। ঠিক এমন সময়ে এসে রয়েছেন ঈশ্বরপুরী। বলছে, আজ আমার কি ভাগ্য, অহভাগ্য, আজ আমার গৃহে ভোজন করুন। তা বলে, তুমি তো যা রন্ধন করছো তোমার একা রন্ন, আমি খাবো কেমন করে, তুমি খাবে কি? তা বলে, না প্রভু তুমি খাও, তুমি খেলে আমি, তবে এসো তুমি অর্ধেক আমি অর্ধেক। না প্রভু, তুমি যদি খাও তাহলে তুমি খেলে পরে আমার বাঞ্ছা পূর্ণ হবে, আমি সুখী হব, আমি আমার সঙ্গে সঙ্গে রন্ধন করে নেব। মহাপ্রভু নিজে যা রন্ধন করেছেন সেই ব্যঞ্জন অন্ন দিলেন ঈশ্বরপুরীকে। পরমানন্দে ঈশ্বরপুরী ভোজন করলেন। এদিকে লক্ষ্মী দেবী সবার অলক্ষিত মহাপ্রভু জন্য দেখছেন রন্ধন করে গেছেন। হাঁড়িতে আবার যেমন কার তেমনি তন্দুর বেশ অন্ন রেশ। এক মুহূর্তে রমাদেবী এই রন্ধন করে দিয়েছে। এমনি করে একদিন বলছেন ঈশ্বরপুরীকে যে, তোমার কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? না, আমাকে দীক্ষা দাও, এমন দীক্ষা দাও আমি যেন ভাসি কৃষ্ণের প্রেম ও সাগরে, এমন দীক্ষা আমাকে দাও। সংসার সাগর হইতে উদ্ধার আমারে, আমি যেন ভাসি সদাই কৃষ্ণ প্রেম ও সাগরে। আমাকে সংসার সমুদ্রে উদ্ধার করো। আর স্বয়ং ভগবান বলছেন, দেখুন গুরুকে বরণ করবেন তো, গুরুদেবী পারেন একমাত্র সংসার সমুদ্র হতে জীবকে উদ্ধার করতে। এই বিশাল সংসার সমুদ্রে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন গুরুদেব। গুরুদেব মাঝি, নৌকার মাঝি হয়ে দাঁড়িয়ে আছেন। যদি সংসার সমুদ্র পার হতে হয়, গুরুদেব কৃপা করলে সেই নৌকা নিয়ে যাবেন কোথায়? ওই ভব সমুদ্রের অপর পাড়ে নিয়ে যাবেন, যেখানে বিষ্ণু লোক কৃষ্ণ লোক, সেখানে নিয়ে যাবেন। এটা গুরু কৃপা ছাড়া কখনো হয় না। সেটাই জগৎকে শিক্ষা দান করছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারই, আমি যেন ভাসি সদা কৃষ্ণ প্রেমেরও সাগরে। দেখুন ঈশ্বরপুরী সবসময় কৃষ্ণ প্রেমের সাগরে ভাসছে। কেন জানেন তো? ঈশ্বরপুরী গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। কেমন করে গুরুদেবের সেবা করেছেন দেখুন। গুরুমন্ত্র নিলেই হয় না, গুরুর সেবা করতে হয়। কেমন করে সেবা করেছেন ঈশ্বরপুরী জগৎকে দেখিয়েছেন। মাধবেন্দ্রপুরী তখন অসুস্থ লীলা শয়ন আছেন। দিবারাত্র হা কৃষ্ণ, হা মথুরানাথ, কবে দেখা দেবে? রাধারানী ভাবে আবিষ্ট হয়ে দিনরাত কাঁদছেন বিছানায় পড়ে পড়ে। তখন ঈশ্বরপুরী সেবা করছেন, গুরুদেবকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। আর রামচন্দ্রপুরী বলে আরেকজন শিষ্য ছিলেন ঈশ্বরপুরী। সে বলছেন, তুমি তো নিজেই ঈশ্বর, তুমি আবার কৃষ্ণ বলে কাঁদছো কেন? মাধবেন্দ্রপুরী এত পূর্ণ হলেন, বললেন, দূর হ, তোর মুখ আমাকে দেখাবি না, দেখাবি না, দূর হ, তুই আমার মুখের সামনে। আমি কৃষ্ণ প্রেমের বিরহে কাঁদছি, আর তুই না কি বলছিস তুমি আমি পূর্ণ ব্রহ্ম, দূর আমার কাছ থেকে। দেখুন একজন আর এমন করে সেবা করলেন, মল মূত্রাদি পর্যন্ত নিজ হাতে সেবা করেছেন। তো কেমন গুরুদেব আশীর্বাদ করলেন, বলে, তোর হোক কৃষ্ণের প্রসাদ, তুই যেন গোবিন্দের অনুগ্রহ পূর্ণরূপে বাস। এই রামচন্দ্রপুরী গুরুর কাছে বিতাড়িত হয়ে বিশ্ব নিন্দুক হয়ে উঠলেন, এমনকি ভগবানের পর্যন্ত নিন্দা। জানেন যে কথা বলেছি, মহাপুরুষকে লীলা চলে না। রামচন্দ্রপুরী এসেছেন, এসে মহাপ্রভু ভোজন দর্শন করছেন। তো বলছেন, সন্ন্যাসীর এত আহার, এসব বলে কটূক্তি করছেন মহাপ্রভু শিষ্যদের কাছে, মহাপ্রভু ভক্তদের কাছে। আবার দেখছেন একদিন যেখানে গম্ভীরা থাকে না, পিঁপড়ে শাড়ি বেঁধে ঢুকেছে। তার অনুমান যেন মহাপ্রভু রাত্রিবেলাতে মিষ্টি খান, তাই ওই পিঁপড়েগুলো যাচ্ছে কেন, এইসব কথা শিষ্যদের কাছে বলেছে। শিষ্যরা খুব মনে মনে কষ্ট পেয়েছে। যেদিন থেকে রামচন্দ্রপুরী গিয়েছিল সেই থেকে মহাপ্রভু যা ভোজন করতেন তার 4 ভাগের 1 ভাগ ভোজন করে।
এমনিতে তো শরীর রুগ্ন শীর্ণ হয়ে গেছে, কিন্তু রামচন্দ্র বলবে না না, উনি তো গুরু, আমাকে তো শাসন করেছেন, গুরু যদিও গুরু নন কিন্তু গুরু ভাই। তারপরে দেখো আমি শাসন করেছেন, গুরু বাক্য, দেখো রাগ করতে না ভীষণ, আমি সত্যি তো সন্ন্যাসী ভোজন নিষেধ। কিছুদিন পরেই রামচন্দ্রপুরী সেখান থেকে বিদায় নিলাম, আর মহাপ্রভু আগের মতো ভোজন করতে লাগলেন। দেখুন, আর ঈশ্বরপুরীকে বললেন তোর হোক কৃষ্ণের প্রসাদ। তখন ঈশ্বরপুরীকে জড়িয়েছেন মহাপ্রভু, প্রভু আমার উদ্ধার করো, সংসার সাগরেতেও উদ্ধার আমারে, আমি যেন ভাসি সদা কৃষ্ণ প্রেমের সাগর। বলেন দীক্ষা কেন? আমি তোমাকে আমার প্রাণটাও দান করতে পারি। যেদিন আমি তোমাকে নবদ্বীপে দর্শন করেছিলাম সেদিন থেকে আমার মোর প্রাণ, তুমি আমাকে আকর্ষণ করছো, তুমি যে সাক্ষাৎ কৃষ্ণ এটা আমি উপলব্ধি করেছি। কারণ কৃষ্ণ ছাড়া কেউ জগতের জীবকে আকর্ষণ করতে পারে না। যেদিন তোমাকে দর্শন করছি সেদিন থেকেই আমার অন্তর তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তাই শুধু প্রাণ দীক্ষা কেন, তুমি যা চাইবে তাই দেওয়া। আর তুমি স্বতন্ত্র ঈশ্বর প্রভু, আমি দীক্ষা না দিলেও তুমি আমার অন্তরকে এমনভাবে বশীভূত করবে আমি দীক্ষা দিতে বাধ্য হব। বললেন দীক্ষা দাও, এই গয়াধামী তুমি আমাকে দীক্ষা দাও। দীক্ষা দিলেন দশাক্ষর গোপাল মন্ত্র, দশাক্ষর মন্ত্র, গোপীজন বল্লভ মন্ত্র, দশাক্ষর গোপীজন বল্লভ। এই দশাক্ষর মন্ত্র বা 18 অক্ষরের মন্ত্র, এগুলি সব কাঙ্ক্ষাভাবে উপাসনা যারা করেন তাদের এই মন্ত্র, অর্থাৎ ভগবান শ্রীহরিকে যারা প্রাণকান্ত রূপে ভজনা করে তাদেরই এই দশাক্ষর গোপীজন বল্লভ মন্ত্র, এই কামবীজ কাম গায়ত্রী তাদের। সেই মন্ত্র যে মহাপ্রভু কর্ণে প্রবেশ করলো না, মহাপ্রভু কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে দেখাচ্ছেন। কৃষ্ণ মন্ত্রের এত বড় শক্তি যেই গুরুর কৃপায় সেই মন্ত্র প্রবেশ করলো হৃদয়ে। সেই মন্ত্র শক্তিতে যেন অনুভব করছেন যে গুরু শক্তি সঞ্চারিত হয়েছে অন্তরে, কৃষ্ণ প্রেম যেন অন্তরে সঞ্চারিত হয়ে গেল। গুরুর মতন গুরু হলে পরে না সত্যি কৃষ্ণ প্রেম অন্তরে সঞ্চারিত হয়ে যায়, গুরু শক্তি সঞ্চারিত হয়ে যায়। সেই জন্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবী মহেশ্বর, এই গুরু কৃপাতেই সব লাভ হয়ে যায়, বিশ্ব জয় হয়ে যায় এই গুরু কৃপাতে। অখণ্ড মণ্ডলাকার যে বিশ্ব, সর্বত্র যে গোবিন্দের চরণ বিছানো আছে সেই চরণের সাক্ষাৎ দর্শন হবে যদি গুরুদেবের কৃপা লাভ হয়। তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে। সেই পরম পদ যেটা জীবের একমাত্র আরাধ্য, যে চরণে জীবের একমাত্র অভীষ্ট, সেই চরণে পৌঁছাতে গেলে গুরু কৃপাটি সর্বাগ্রে দরকার। তাই যেই গুরুদেবের কৃপা লাভ হলো না, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর স্বরূপের প্রকাশ। শাস্ত্রে বলে না যে গুরুদেবের দীক্ষা হয়ে যায় না, তখন তখন জীব আপন স্বরূপ প্রকাশ পায়। আপন স্বরূপ মানে আমি যে কৃষ্ণ দাস, এই বোধের উপলব্ধি হয়। বললেন দেখো সোনাতে অনেক খাদ থাকে, তো সে সোনাতে খাদটা কখন দূর হয়, যখন আগুনে ফেলা হয় তখন তার খাদটা সব চলে যায়, খাঁটি সোনায় পরিণত হয়। জীব যে কৃষ্ণ ভক্তির আগুনে যখন জীবের অন্তরটা দগ্ধ হয়ে যায় তখন জীবের আসল স্বরূপটি প্রকাশ পায়। যেমন সোনার স্বরূপটি যেমন প্রকাশ পায় খাদ দূর হয়ে, ঠিক তেমনি জীবের আমি তো আর কেউ নই, আমি রাম শ্যাম যদু মধু কেউ নই, ব্রাহ্মণ নই, চণ্ডাল নই, আমি অহং নিত্যং হরিদাস, আমি নিত্যকাল শ্রী হরিদাস। আমি তো জীবাত্মা, আমার দেহটার কত রকম পরিচয়, আমি পুরুষ, আমি নারী, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি পুণ্যবান, আমি পাপিষ্ঠ বলে এগুলো দেহের পরিচয়। এই পরিচয়টা কখনো স্থায়ী নয়। আমি এ জন্মে পুরুষ, পরজন্মে নারী, আবার এই জন্মে ব্রাহ্মণ, পরজন্মে চণ্ডাল, এই জন্মে যে চণ্ডাল পরজন্মে সে ব্রাহ্মণ, এই জন্মে যে নারী পরজন্মে সে পুরুষ।
সুতরাং নারী পুরুষ ভেদ নাই, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ নাই, জীবাত্মার কোনো লিঙ্গ নাই। জীবাত্মার দেহটা যখন কর্মফল ভোগের জন্য দেহ ধারণ করে, তখন কখনো নারী দেহ, কখনো পুরুষ দেহ, কখনো পশু পাখির দেহ, কখনো কৃমি কীটের দেহ হয়ে যায়। তাই দেহটা কিন্তু আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় আমি নিত্য কৃষ্ণ দাস। এই পরিচয়ে স্থিত হতে হবে। গুরুদেব যতক্ষণ কৃপা না করছেন না, ততক্ষণ পর্যন্ত জীব তার নিজের পরিচয়টা বলতেই পারেন না। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, আচ্ছা তাঁতি করে আমরা বাড়িটা কোনখানে? তারপরে যেখানে ইলেকট্রিক তার উপর না একটা কার বসে, সেখানে বাড়ি। তা কারটা কোনোদিন ভদ্রদ্রব্য রোজই বসবে না, রোজই বসবে কি? রোজই বসবে না, কোনো দাঁত বসেছে। আমি সেই দিয়ে গেলে কোথায় সেটা কাকি বসাবে, আর বাড়ি চিনতে পারলেন না। বাড়ি চিনতে পারলেন কি? জীবের এই পরিচয়টা, দেহের পরিচয়টা ঠিক এইরকম। আজ আমি পুরুষ আছি, কাল নারী হয়ে যাবো। আজ আমি ব্রাহ্মণ আছি, কাল চণ্ডাল হয়ে যাবো। এইগুলি পরিচয়, তার জীবের পরিচয়টা, এটা আসল পরিচয় না। আসল পরিচয় হলো আমি নিত্য কৃষ্ণ দাস। এটাই আমার আসল পরিচয়। এই পরিচয় যতক্ষণ জীবনে আসে না, ততক্ষণ কৃষ্ণ প্রেম লাভ হয় না। তখনই জীব বুঝে কৃষ্ণ আমার আরাধ্য। দেখবেন মহাভারতে আত্মধর্মের কথা বলেছে, দেহ ধর্ম নয়, আত্মধর্ম। জীবাত্মার ধর্ম কি? এই ভাগবত ধর্ম বলেছেন জীবাত্মার ধর্ম, দেহের ধর্ম নয়। মনে রাখবেন, জীবাত্মার ধর্মই হলো ভাগবত ধর্ম। গুরুদেব যখন আমাকে দীক্ষাটা দান করেন, আমার জীবাত্মাকে উদ্দেশ্য করে দীক্ষাটা দান করেন। আমার হৃদয়ে যে জীব পাখি রয়েছে, সঙ্গে সঙ্গে এসে এই দেহপিঞ্জর ছেড়ে বেরিয়ে আসতে চায়। তাই যে দীক্ষা হয়ে গেল না, তখনই দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষাকালে কি করেন না, দেহ সমর্পণ করে দেয়, দেহ মন প্রাণ গুরুর চরণে, মানে ভগবানের চরণে সরে গেল। তখন গোবিন্দকে কি করেন? আত্মসম, নিজের মতন চিন্ময় তনু তার করিয়ে দেয়। তাই দেখেন না, যে কোনো পূজার পূর্বেতে গোবিন্দের সেবা করছেন বা কোনো দেব সেবা করছেন না, কি করতে? ভূত শুদ্ধি করতে হয়। আমি এ দিয়ে তোমার সেবা করছি না। তাই যারা কৃষ্ণ ভক্ত তাকে বলে আপনি হৃদয়ে কৃষ্ণ চরণাম্বুজ ধ্যান করে, এটাই তাদের ভূত শুদ্ধি। আমার মাতৃগর্ভ থেকে যে পাওয়া দেহটা, সে দেহটা ছেড়ে গুরুদেব যিনি কৃপা করেছেন সেদিনই চলে গেছে। জানতে দেন না গুরুদেব। কেন জানতে দেন না? জানতে দিলে আর ভজন হবে না, সেই জন্য জানতে দেন না। মনে হয় মানুষই আছি, আগেকার মতোই আছি, যতই দিন ভাব আসবে তত ভজন হবে। বলেন কেমন জানো না, অর্জুনের রথের মতো। অর্জুনের সঙ্গে অর্জুন রথে ভগবান সারথি তো, তা প্রথম দু একদিনের যুদ্ধে দিয়ে অর্জুনের রথটা পুড়ে গেল, ছাই হয়ে গেল। কিন্তু গোবিন্দ জানতে দিলেন না। জগৎগুরু গোবিন্দ তার সারথি আছেন তো, যদি আবার একটা নতুন রথ তৈরি করতে হবে, তাহলে 18 দিন যুদ্ধ করতে, তার আগে একদিন যে রথটা তৈরি হবে না, সে 4-5 দিন কেটে যাবে। তাহলে যুদ্ধে কৌরবরা জয়লাভ করে ফেলবে। ওই রথটাকে যেমন তেমনি রেখে দিলেন। যুদ্ধ শেষ হয়েছে, এবার রথ তো শিবিরে যাবে সন্ধ্যাবেলাতে। যুদ্ধ 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল। কৃষ্ণ অর্জুনকে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। কেন? বলছি ও রথটা প্রথম দিনেই পুড়ে ছাই, রথটা পুড়ে ছাই যুদ্ধ করলাম নিয়ে। তা বলে পরে বলছি তুমি নেমে এসো, আমি দেখবে রথটা কেমন পুড়ে ছাই হয়েছিল, দেখবে। তা বলে আমি বসে থাকতাম, তাই তুমি বুঝতে পারবে। আচ্ছা রাত্রিবেলা তুমি তো রথে বসে থাকতে না? পরে রাখো, তোমার অলক্ষ্যে আমি রথের উপর আমার গলার বনমালাটা দিয়ে রাখতাম। তুমি নেমে এসো, আমার আমিও নাই, বনমালা নেই। নেমেলেন, দেখছেন দাও 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 দাও, রাস্তা পুড়ে গেল। একদিন তোমাকে জানতে দি নাই, জানতে দিলে আর যুদ্ধ হতো না। তেমনি যেদিনই গুরুদেব দিয়েছেন না, সেদিনই কিন্তু মাতৃগর্ভ দেহটা পুড়ে গিয়েছে। গুরুদেব জানতে দেন না, রেখে দেন দেহলতা। কেন? যতক্ষণ মায়ার সঙ্গে যুদ্ধ শেষ না হচ্ছে। অর্জুন যেমন যুদ্ধ করছেন কৌরবদের সঙ্গে, না আমাদেরকেও যুদ্ধ করতে হয়। কার সঙ্গে? মায়ার সঙ্গে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হচ্ছে। তার জন্য দেহরাত্মা দরকার। দেহরাত্মা ভেঙে গেলে যুদ্ধ করবে কি করে? এই করতে করতে যেদিন যুদ্ধ শেষ হবে,
সেদিন এই দেহটা খসে পড়বে, তখন গুরুদত্ত দেহটা লাভ করে যেমন মহারাজ যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসলেন, ঠিক তেমনি করে জীব চলে যাবে গোবিন্দ চরণ তলে চলে যাবে। দীক্ষার কেমন তাৎপর্য দেখেছেন তো? দিয়তে বিমলং জ্ঞানং ক্ষীয়তে বা পদ্ধতি। মহাপ্রভু দীক্ষা নিয়ে কৃষ্ণ প্রেমের সাগরে ভাসছে, ধ্যান করছেন, দেশের কৃষ্ণমূর্তি সামনে দাঁড়িয়ে রয়েছে। গুরুদেব ধ্যান করতে করতে কোনো ইষ্ট মন্ত্র জপ করছেন না, কামবীজ কাম গায়ত্রী মন্ত্রে এমন না, সঙ্গে সঙ্গে একবারে বড়হা পিরা বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত সুমগ মুখং সাধারী নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল অভিষেক। দেখেন আমার নয়ন সবকে দাঁড়িয়েছে, হাতে বাঁশিটি ধরা, গোপ কবি পরিবৃত হয়ে রয়েছেন, মাথায় মোহন চূড়া, চূড়াটি বামে হেরিয়ে আছে, গলায় বনমালা, পীত বসন। সেই রূপখানি যখনই কামবীজ মন্ত্র ধ্যান করবেন না, তখনই সঙ্গে সঙ্গে দেখবেন সে দেহ মূর্তি, আপনার কবি জনবল্লভা মূর্তি আপনার সামনে হাজির হয়েছে। তখন যেন আমার মন্ত্র স্মরণ করার সার্থক হয়েছে। মহাপ্রভু পাগল হয়ে গেলেন, ওই মন্ত্র স্মরণ করে বলছেন, আমি আর গৃহে ফিরে যাবো না, আমি আর গৃহে ফিরে যাবো না। বললেন সঙ্গী সাথীরা বলছেন, কারো যাবে না। বলছে, আমার প্রাণনাথ কৃষ্ণ কই? আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়? কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? আমার প্রাণ চুরি করে তুমি গেলে কোথায়? ওই আমার প্রাণ হরি, আমার প্রাণ চুরি করে তুমি গেলে কোথায়? পাগল যেমন করে রাধানী সারা বৃন্দাবনময় কৃষ্ণকে খুঁজেছিলেন, রাধা ভাবে আবিষ্ট হয়ে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় প্রাণনাথ হরি, কোথায় প্রাণনাথ হরি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। আমি মথুরায় যাবো, মথুরায় আছে আমার প্রাণনাথ, আমি মথুরায় যাবো, আমাকে ছেড়ে দাও, আমি মথুরায় যাবো। বললে চল, এমন যাচ্ছেন ছুটে, সঙ্গীগণকে ফেলে মাঝ রাতে উঠে ছুটছেন, এমন সময় দিব্যবাণী হল, যে দেখো হে গৌর হরি, তুমি এসেছো যে প্রয়োজনে, সে প্রয়োজন এখনো পূর্ণ হয় নাই। তুমি ফিরে যাও, ফের নবদ্বীপ ধামে ফিরে যাও, সেখানে গিয়ে আচণ্ডালে প্রেম দান করবে। জগজ্জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগজ্জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম, আর সেই সঙ্গে নাম প্রেমের বালা গাছি বিলাইল সংসারে। নাম প্রেমের বালা গেছে, জগৎকে পড়িয়ে দিলেন। এই কাজ যখন অসম্পূর্ণ, মহাপ্রভু ফিরে এলেন নবদ্বীপে। নবদ্বীপে তার নূতন রূপ প্রকাশ। এবার আর বিদ্যাসাগর গৌর হরি নয়, এবার পরম প্রেমিক গৌর হরি। শিবাসঙ্গনে আরম্ভ হলো নিত্য কীর্তন, আরম্ভ হলো শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে সারা রাত্রি ধরে কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে নিত্য কীর্তন শিবাসানিয়ায় মহাপ্রভু মহাপ্রকাশ ঘটেছে। খুব আনন্দ। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সেইগুলা আমার তো বর্ণনা করবার ক্ষমতা নয়। এই মহাপ্রভু গয়াগমন লীলাটি দেখবেন চৈতন্য চৈতন্যের সামান্য একটি দুটি সেই দিয়েছেন। আর বৃন্দাবন দাস ঠাকুর বড় করে বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর বড় করে বলেছেন বলি, আর কবিরাজ গোসাইপাদ বলেন নাই, বলেছেন আমার পূর্বসূরি বলে গেছেন যে কথা, আমি সে কথা আর নতুন করে বলবো না। কারণ চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত তার মতো গ্রন্থ জগৎ আর হয় না। মনুষ্যের রচিতে নারী, ওই সে গ্রন্থ ধন্য। বৃন্দাবন দাস মুখী বক্তা শ্রী চৈতন্য। তাই চৈতন্য লীলা জানতে গেলে দুটো গ্রন্থই পড়তে হয়, চৈতন্য ভাগবত এবং চৈতন্য চৈতামৃত। চৈতন্য চৈতামৃত বড় কঠিন গ্রন্থ, দার্শনিক গ্রন্থ তো। আর চৈতন্য ভাগবত অতি সহজ সরল, কীর্তিবাসী রামায়ণের মতন। সামান্য বিদ্যাদার সেও তার অর্থ উপলব্ধি করতে পারবে। বলছেন দেখো আমি কার কৃপায় দেখছি, নিতাই চাঁদ আমাকে কৃপা করেছেন। তাই কৃপায় কিছু কিছু গৌরাঙ্গ লীলা বর্ণনা করছি, কিন্তু সমগ্র গৌরাঙ্গ লীলা বর্ণনা করবার আমার তো ক্ষমতা নাই। পাখি মনে করে আকাশটা স্পর্শ করবে, উড়ে যায়, কিন্তু তার ক্ষমতা কতটুকু? যেটুকু ক্ষমতা সেইটুকু উঠে। আমিও আমার গৌরাঙ্গ হরির কথা যেটুকু ক্ষমতা আমি সেইটুকু বলছি। আমার নিতাই চাঁদ আমার গুরুদেব, তিনি আমাকে যতখানি কৃপা করে তুলেছেন। আবার মা নারায়ণী সব গৌরাঙ্গ লীলা বর্ণনা করেছেন তো। মায়ের কথা শুনেছেন,
এদিকে নিতাই ধানের কাছে গৌরলীলা শুনেছেন, বলছেন তাদেরই করুণায় আমি আপনাদের কাছে গৌরাঙ্গ লীলার গৌরহরি গয়াগমন লীলা বর্ণনা করে শুনলাম। এই গয়াগমন লীলা যারা শ্রবণ করবেন তারা অনায়াসে কৃষ্ণ পাদ পদ্ম লাভ করে তাদের জীবন ধন্য হবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মহা বৃন্দাবন চন্দ্র, জয় 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 রাধা রমণ রাধি বিহারী শিবপুরানন্দ, জয় জয় রাধা রাধে বিহারী শিবপুরানন্দ, জয় জয় রাধেশ্বরী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধে জয় জয় ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ, জয় 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 সত্যায়নী কৃষ্ণমাঝি আরতি রাবৃন্দ, জয় জয় শিরূপমঞ্জরি বিরতি মঞ্জরি আনন্দ, জয় জয় কৃপা করি চরণারো বৃন্দ, জয় রাধা গোবিন্দ, জয়